Hey everyone, this is Samsul Arifin Piyash and you are watching Noob Bada. Welcome to another vlog. Another vlog. এখন আমি রওনা করছি। আমার রওনা করার কথা ছিল সকাল 5টার সময়। এখন বাজে 11:25। একটু শরীরটা খারাপ ছিল, আমার পার্টনাররা সবাই চলে গেছে। তো এখন আমি রওনা করছি ফেনীর উদ্দেশ্যে। রুট প্ল্যানটা যতটুকু ক্যালকুলেট করছি, ফেনী যাব, ফেনী থেকে বাবার কবর জিয়ারত করব, সেখান থেকে যাব হচ্ছে হলো কাপ্তাই জেটিঘাট। আজকে ওই পর্যন্ত এই প্ল্যান। কাপ্তাই জেটিঘাট থেকে হয়তো খুব সম্ভবত কক্সবাজার ঢুকবো। খুব সম্ভবত না, 99% শিওর যে আমরা কক্সবাজার ঢুকতেছি। তো চলুন তাহলে এনজয় করা যাক। আর বাইকে হাফ ট্যাঙ্কি তেল আছে, হাফ ট্যাঙ্কি তেল না ফুল তেল করব, সামনে রাজধানী পেট্রোল পাম্প থেকে ফুল ভরবো। দেখেন এই জায়গাটা ঈদ হোক আর না হোক, আমাদের সম্মানিত বাস ড্রাইভাররা এইভাবে জাম বাঁধাবেই, সেটা যেই ধরনের সিচুয়েশনই হোক। তো ওইটা নিয়ে কিছু করার নাই। চলুন তাহলে আগে তেল ভরি, তেল ভরে তারপর হাইওয়েতে বাকি আলাপ আলোচনা হবে। চলুন তাহলে যাওয়া যাক। সময় 11:32। আমি রাজধানী পেট্রোল পাম্প থেকে তেল নেই, এখন টোটাল থেকে তেল নিলাম। টোটালটা আমার এটা কি নেই কখনো, এই যে রাজধানী পেট্রোল পাম্প সামনে, বাট দ্য প্রবলেম ইজ তাদের কাছে তেল নাই অকটেন। এটা আমি গত ঈদেও পাইছিলাম, সেম সিচুয়েশন, এবারও সেম। তো রাজধানীর তেলটা মোটামুটি ভালো। আমি এবার যখন মাস্টার সার্ভিস দিছি, মাস্টার সার্ভিসে যখন আমার হচ্ছে হলো আপনার এই ফুয়েল ফিলটা হচ্ছে হলো টাঙ্কি খুলছি, তখন স্পিনার থেকে বললো যে আমার তেল আমি ভালো জায়গা থেকে নেই, ফুয়েল ফিল্টারে ময়লা নেই বললেই চলে। তো তেল আমি রাজধানী থেকেই নেই। আবার টোটাল থেকে নিলাম, দেখি মাইলেজ কীরকম আসে। আর একটা অকটেন বুস্টার ইউজ করছি, এখানে আমার প্রায় 20টা মিনিট সময় নষ্ট হইলো। পাম্পে তেল নাই, অকটেন বুস্টার বললাম, আবার পাম্প একটা খুঁজে, তারপরে সেটার মধ্যে ভিড়, যেহেতু একটা পাম্প বন্ধ। তো এই এখন হচ্ছে আমি এই রুটে ডেলি যাতায়াত করি। যারা আমার রেগুলার ব্লগার ফলোয়ার আছেন তারা সবাই জানেন। সরি, একটু কথা জড়ায় গেছে। তো শরীরটা কালকে খারাপ ছিল, অ্যাকচুয়ালি ডায়রিয়া হয়েছে। ডায়রিয়া থেকে হলো আপনার শরীর দুর্বল হয়ে কালকে রাত্রে হালকা একটু জ্বরের মতো আসছে। তো যেহেতু প্রায় 1200-1300 কিলো ট্যুরের প্ল্যান, আমি সেই জন্যই ভাবলাম যে আজকে রওনা না দিয়ে আগামীকালকে রওনা দিব। তো এখন শরীরটা সুস্থ আছে বিদায় চলে যাই, কেননা ট্যুরমেটদের যদি ধরতে হয় তাহলে আসলে ওইভাবেই চালাইতে হবে। এখন রাতে যে পৌঁছাইলে হয় আমার, কেননা সিন্দুকছড়ি জোন তারা ঘুরবে। তো সিন্দুকছড়ি জোন আমার আগে যারা আমার ভিডিও দেখছেন তারা দেখছেন, আমি প্রথম ট্যুরই আসলে হাইওয়ে দিছিলাম সিন্দুকছড়ি জোনে, এবং সেটার ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা যে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, দেখে আসতে পারেন। তো সামনে হাইওয়েতে আগে উঠে এই জাম পার হয়ে তারপরে বাকি কথা শেয়ার করবো আপনাদের সাথে। সেই পর্যন্ত খোদা হাফেজ। বৃষ্টি নামছিল, সাইনবোর্ডের পরে আটকায় ছিলাম প্রায় 10 মিনিট। সো যতটা স্মুথলি যাবো ভাবছিলাম, প্রথমেই বৃষ্টির বাধায় পড়ে গেছি। তো যে বৃষ্টি ছিল মনে হয়েছিল চলে যাবে, সেই কারণে আর রেইনকোটটা ইউজ করি নাই। হ্যাঁ, বৃষ্টি চলে গেছে, 10 মিনিটও বৃষ্টি ছিল না। সো দেখা যাক। প্রথমেই বাধা চলে আসছে একটা বৃষ্টির। আর রাস্তায় গাড়ির দেখতেছেন সামনে প্রচন্ড চাপ। ঈদের 2 দিন পরে তো অ্যাকচুয়ালি মানুষ 10 দিনের বন্ধ পাইছে, ঈদের পরেও মানুষ ঢাকার বাইরে যাচ্ছে। সে কারণেই আসলে এই যে ট্রাফিক চলে আসছে। ট্রাফিকে কথা বললে লাভ নাই, ট্রাফিকটা ক্রস করি তারপর কথা বলতেছি বাকিটা। টোল প্লাজায় অ্যাকচুয়ালি যদি আপনি লিগালি যান তাহলে 15 টাকার একটা টোল দেওয়া লাগে, বাট আমাদের সাথে ম্যাক্সিমামরাই দেয় না। বাট আমি দেই, আমি পার্সোনালি আমি ইলিগালি কোনো ট্যুর করতে চাই না। আল্লাহ আমাকে সামর্থ্য যতটুকু দিয়েছে আমি ততটুকু ট্যুর করতে আমি আগ্রহী। সো 15 টাকার জন্য হচ্ছে হলো যে প্রশ্নবিদ্ধ একটা ট্যুর দিব, এটা আসলে আমার কাছে এথিক্যাল লাগে না। এখন অনেকে আমাকে বোকা বলতে পারে, কেন আমি টোল দিচ্ছি, কেউ দেয় না আমি কেন দেই। বাট আমি দিতে চাই। আমার এটা মানে 15 টাকা একটা টোল খুব বড় কিছু না। আমার এই যে ইয়া পর্যন্ত যাব, কাপ্তাই পর্যন্ত যাব, আমার টোটাল টোলই লাগবে 2টা, আসা যাওয়ায় 15-30 টাকা। 15-30 টাকার তেল টোল দিব না, আর এদিকে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে ফেলবো, জিনিসটা এথিক্যালি অ্যাকচুয়ালি আমার কাছে রং লাগে। দ্যাটস ওয়াই আমি টোলটা দিব। এখন এটা নিয়ে আমাকে যদি হাসাহাসি করেন করতে পারেন, এটা আপনাদের পার্সোনাল বিষয়, এই নিয়ে আমি আপনাদের সাথে কোনো বার্গেনিংয়ে যাচ্ছি না।
বাট লেট মি গিভ দ্য টোল ফার্স্ট। আর 15 টাকাটা আলাদা করতে হবে, সামনে যে গাড়িটা একটু সাইড করে টাকাটা বের করে তারপরে যাই। এখানে একটু গাড়িটা সাইড করি। আবহাওয়া আসলে এত গরম, ইঞ্জিনও ভালো হিট হচ্ছে। এমনি জিক্সারের একটা কমন কমপ্লেন আছে যে ইঞ্জিন হিট হয়, তবে আমি ডাবল ইরিডিয়াম স্পার্ক প্লাগ লাগানোর পর থেকে ইঞ্জিন হিট কমে গেছে, তারপরেও ভালো হিট হচ্ছে। সো যাই, যেহেতু 15 টাকা লিগাল টোল দেবো, আনসারকে টাকা দিব না। আই উইল নট গিভ দ্য মানি টু আনসার, আমি এখানেই দিব। 15 না, যেহেতু লিগালি টোল দিব, লিগালি টোল দিলে আমার ওখানে দেওয়াটাই আমি প্রেফারেবল মনে হয়েছে। আচ্ছা, যেহেতু আমার গ্রুপ নাই, ওই গ্রুপটার সাথে আমি অ্যাড হয়ে যাই, কি বলেন? গ্রুপ রাইড দেওয়ার উদ্দেশ্যেই তো বেরোইছি, বাট সামহাউ আই ডোন্ট হ্যাভ দ্য গ্রুপ উইথ মি। আমার গ্রুপ আমার থেকে ভোরে রওনা দিয়ে চলে গেছে। ফেনী গেলে আমার কাজিন অনেক ভাই যোগ হবে, তো সে যোগ হলে মোটামুটি একটা 2 বাইকের একটা গ্রুপ আমরা যাব। সো চলেন তাহলে যাই। আর এই যে মেঘনা সেতু চলে আসছে, এপাশে ফ্রেশ, এপাশে হোলসেম, এটা আপনাদের সবার পরিচিত দৃশ্য। আর এই যে মেঘনা সেতু, পদ্মা সেতু বলে বলছি। তো মেঘনা সেতুতে যতবারই আসি একটা থ্রিল ভাব মনের ভিতরে অটোমেটিক চলে আসে। তো চলুন তাহলে এই থ্রিলটা এনজয় করা যাক এবং রাইড এনজয় করা যাক। ও, বাতাসটা খুব ভালো লাগতেছে, কেননা আসলে রোদের তাপমাত্রা অতিরিক্ত। এই গরমকালে রাইডিং এর এটা একটা অসুবিধা। শীতকালে আমি সাজেক গেলাম, এত চিল রাইড হয়েছে, মানে দুপুরের এই টাইমটায় ঠান্ডাও লাগে না আবার গরমও লাগে না, মানে ওইটাই একটা বেস্ট রাইড। বৃষ্টি আমাদের বাইকারদের জন্য খুবই অপছন্দের, বৃষ্টি আমরা কোনো বাইকারই পছন্দ করি না, বাট গরম আমরা সবাই কম বেশি অপছন্দ করি। পছন্দ করার কিছু নাই গরমকালে। হ্যাঁ, আবহাওয়া শুষ্ক থাকলেও হয়, কিন্তু গরমকালে একটা বড় করা যায় না, যখন তখন বৃষ্টি নামবে। তো আবহাওয়া শুষ্ক পাচ্ছেন না, বাইক কন্টিনিউয়াস ধুইতে হয়। আপনি বাইক ধুবেন, ধুইলে হচ্ছে হলো পরের দিন আপনার আবার সেই বৃষ্টিতে এসে বাইকের অবস্থা খারাপ করে দিয়ে যাবে। এবং নিয়মিত আসলে বাইক ধুইলেও আবার ঝামেলা। নিয়মিত বাইক ধুইলে আপনার বাইকের বিভিন্ন পয়েন্টে জং পড়ে যাবে, আবার নিয়মিত বাইক ধুবেন না, তাতেও ঝামেলা, তাতেও আপনার বাইকের বিভিন্ন পার্টে জং পড়ে যাবে। সো এই শীতকালে আমাদের বাইকারদের জন্য আসলে পারফেক্ট। সো যাচ্ছি এখন। এখন আমরা আছি ভবেরচরের কাছাকাছি, ভবেরচর 9 কিলো দূরে। পদ্মা সেতু, মেঘনা সেতু পার হলাম, তারপরে গোমতী সেতু, দাউদকান্দি বা গৌরীপুরে যে ফার্স্ট ব্রেকটা আমি দিব, তার আগে আমি ব্রেক দেওয়ার কোনো পক্ষপাতিতে আমি নাই। তো চলেন তাহলে ওই পর্যন্ত আগে যাই, ততক্ষণ আপনারা একটু রোডটা এনজয় করেন। রোডটা এনজয় করাটা বড় বিষয়। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য ট্যুরটা শুধুমাত্র দিচ্ছি আমি আপনাদের জন্য। আমার তো এনজয়মেন্ট দরকার, বাট ভিডিওটা আমি করতেছি আপনাদের জন্য। তো আমার সাথে আপনারাও ট্যুরটা ফিল করেন। একটা বাইক ট্যুরে আপনার কি ধরনের ফিলিং লাগে। এই যে ভাই যাচ্ছে আমার 72 স্পিড, সে আমাকে ক্রস করে গেল। ফ্যামিলি নিয়ে, আমি ফ্যামিলি ছাড়াই আমি এভাবে রাইড করতে পছন্দ করি না। যদি না আপনারা যে অফিস যাওয়ার তারা থাকে, আমি খুব কুল রাইডার। আমার অফিস যাওয়ার তারা থাকলে তখন শুধুমাত্র আমি দেখা গেছে 80-100-এ চালাই, এছাড়া আমি চালাই না। তো ফ্যামিলি নিয়ে এভাবে আপনারা ট্যুর করবেন না, এটা উচিত না। আমরা সবাই সেফ রাইড করি, সেফ জার্নি করি, এটাই আমাদের সবার কাম্য। আর এই রাস্তাটা আসলে না এত ভাল লাগে যে, মানে এত মসৃণ রাস্তা হয়েছে ঢাকা চিটাগাং হাইওয়েটা। কিছু জায়গায় গর্ত বৃষ্টির কারণে হ্যাঁ হয়েছে, কিন্তু তারপরেও রাস্তাটা আসলে এনজয় করাটা অন্য লেভেলের। কেননা এত স্মুথ, এত সুন্দর রাস্তা, তা আবার 2 লেন করে, 2 পাশে 4 লেনের রাস্তা। সো এই রাস্তাটা এনজয় করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই সিএইচআরটাকে ক্রস করে যাই, কেননা সে বেশি স্পিডে যাচ্ছে না, ডান দিকে ইন্ডিকেটর দিয়ে বসে আছে। আমার একটু তাড়া আছে হলো, আমার কাজিনরা, আমি গেলে ফেনী ঢুকবো, বাবার কবর জিয়ারত করবো, তারপর কাজিনদের নিয়ে হচ্ছে আমি কাপ্তায়ের দিকে যাব। আমি যত তাড়াতাড়ি যেতে পারবো, তারা আমার সাথে তত তাড়াতাড়ি অ্যাকচুয়ালি জয়েন হতে পারবে। টার্গেট করছি 3টার মধ্যে আমরা ফেনী থেকে রওনা দিয়ে দিব। দেখা যাক আল্লাহ কতটুকু কপালে রাখছে, কতটুকু যেতে পারি, বাকিটা আল্লাহ ভরসা।
তো একটু টানতে হবে, এখন একটু টানের উপরে থাকতে হবে। বৃষ্টির আমার আগে যদি মেঘটা পার হয়ে যেতে পারি, আসলে ফেনী থেকে রওনা দেওয়ার আগে বৃষ্টি চাচ্ছি না। কাজিনের সাথে একসাথে রাইড করার সময় বৃষ্টি নামুক, তখন এনজয় চলে যাওয়া যাবে, কিন্তু এখন একলা হলে প্যারা হয়ে যাবে। আর বৃষ্টি নামলে আমাদের হাইওয়েতে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে না, আমাদের টাইজারের অবস্থা বাজে হয়ে যায়, তো ভিজিবিলিটি কমে যায়, এটা একটা বড় সমস্যা। একটু টানবো এখন, কিছু করার নাই, টানতে আমি এখন একটু বাধ্য। নিজের যেহেতু গ্রুপ নাই, বলছিলাম এদের সাথে যোগ দিব, তো জামে পড়ার কারণে এরা একটু টেনে বের হয়ে গেছিল, তো এদের অবশেষে পাইছি। দেখি কয়টা বাইক যায়, তারা একটু টেনে ধরি, তারপরে দেখবো কয়টা বাইক যাচ্ছে। তারা মনে হচ্ছে 4টা খুব সম্ভবত। সবাই অবশ্য নিয়ন কালারের একটা জ্যাকেট পরছে, এটা খুব ভালো, দূরের থেকে ভিজিবিলিটি ভালো আসে। জিক্সার এফজেড, অ্যাপাচি 2B, অ্যাপাচি 2B RTR, সো দিস ওয়ান ইজ RTR or স্ট্রাইকার? RTR, হ্যাঁ, নাইস। এরা যাচ্ছে গ্রুপ রাইডের মজা হচ্ছিল যে তারা একসাথে যাচ্ছে, এটার কিন্তু একটা মজা আছে। সো দেখা যাক। আমার তো গ্রুপ আর হচ্ছে না, আমার গ্রুপ কালকে থেকে ইনশাল্লাহ আমরা গ্রুপ দেখবো। হ্যাঁ, আজকে যদিও না দেখতেছি, কালকে আমরা ইনশাল্লাহ কালকে থেকে আমরা গ্রুপ দেখবো। তো 51 কিলো হয়ে গেছে, 70 কিলো হইলে তারপর একটা ব্রেক দিব ভাবতেছি। মোটামুটি হাফ ডিস্টেন্স আগায় যাই, প্যারা নিয়ে লাভ নাই। একটু ব্রেক নিয়েছিলাম, পানি টানি খাইলাম, পানি খেয়ে আবার রওনা দিছি। যাক, যাই। বাবা, স্টার লাইন আছে দুইটা। গাড়ি। একটু ব্রেক দেওয়ার পরে আর একটু রিফ্রেশ লাগতেছে, একটু পানি টানি খাওয়ার পরে। আপনারা যারা লং ট্যুর করেন তারা এটা জানেন, যারা নতুন লং ট্যুর করবেন তাদের জন্য এই টিপস, যে 50-60 কিলো পরে অ্যাকচুয়ালি 50-60 কিলো অ্যাকচুয়ালি ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নাই। জিনিসটা হলো যে আপনার যেখানে মনে হবে যে আপনার ব্রেক দেওয়া উচিত, আপনি ব্রেক দিয়ে দিবেন। হ্যাঁ, কেননা আপনার শরীরের উপর বাইক যখন চালান, আপনি না বুঝলেও আপনার নার্ভগুলি অনেক দুর্বল হয়ে যায়। নার্ভগুলি দুর্বল হয়ে যায়, আপনার প্রপার রেসপন্স আপনি হাত থেকে পা থেকে পাবেন না। তো সেক্ষেত্রে দেখা যায় একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়ে যায়। তো সেই কারণে সবসময় চেষ্টা করবেন হচ্ছে হলো প্রতিটা রাইডে পর্যাপ্ত পরিমাণ ব্রেক দিতে। আমি অ্যাকচুয়ালি সকালে যে এই গ্রুপের সাথে আমার প্রিভিয়াসলি গেছিলাম, তাদের সাথে যদি যাইতাম, তারা ব্রেক জিনিসটা মারেই না, তারা পাগলের মতো টানবে, টেনে একটা জায়গায় যেয়ে 1-1.5 ঘন্টার একটা রেস্ট নেবে। তো এটা না করে আপনারা 10 মিনিট করে হচ্ছে হলো কিছুক্ষণ পর পর একটা যদি রেস্ট নেন, আপনিও রিফ্রেশ থাকবেন, রাইড করেও মজা পাবেন। তো অবশ্যই চেষ্টা করবেন না রাইডের মাঝখানে একটা ব্রেক দিতে। আর ওভার স্পিডিং কখনোই করবেন না, ওভার স্পিডিং কাম্য না। রাস্তা ফাঁকা পেলে যে 80, 85, 90, 95 পর্যন্ত চালানো যায়। আমাদের এই বাইকগুলি এইটুক পর্যন্ত আসলে কাভার ইজিলি করে, কিন্তু যদি আপনি কন্টিনিউয়াস 100+ চালান, 100-এর উপরে গেলে 150cc যে বাইকগুলি আছে আমার কাছে লাগে হচ্ছে হলো আউট অফ কন্ট্রোল চলে যায়। এগুলি ব্রেকিং থেকে শুরু করে সাসপেনশন ওভারঅল আমার মনে হয় না সেই সাপোর্টটা দেয়। সো অতটুকু স্পিড না উঠানোরই চেষ্টা করবেন। এই যে দেখেন, এটা একটা ব্লাইন্ড স্পট ছিল, এখানে একটা গাড়ি দাঁড়ায় আছে। আমি যদি হুট করে এসে গাড়িটার পিছন থেকে বাউলিটা মেরে বের হওয়ার চেষ্টা করতাম, সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু চলে আসে। আপনি কন্ট্রোল করতে পারবেন কিনা জানেন না। তো চেষ্টা করবেন আগে থেকেই লেনটা দেখে তারপরে হচ্ছে হলো লেন ক্রস করতে। তো সেটাই আমার কাছে বেটার মনে হয়। সাইনবোর্ডের পরে 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগছে একটা ব্রেক সহ। 10 মিনিটের একটা ব্রেক দিয়েছিলাম, প্র্যাকটিক্যালি বললে চালাইছি 1 ঘন্টা। তো ভালোই, রাস্তা ফাঁকা থাকলে হলো এটা মজা। ঈদের সময় এই জিনিসটার থেকে বড় শান্তি আসলে আর কিছুতে নাই। কারণ রাস্তা ফাঁকা থাকলে শরীরের উপর দিয়ে অতটা হ্যাসেল যায় না, জাস্ট হাতের উপর দিয়ে যায়। ডানাতে পিক আপ যেহেতু কন্টিনিউয়াস ধরে রাখি, তো সেই হ্যাসেলটা ছাড়া আশা করি আর আমারই কোনো হ্যাসেল আসলে যায় না। রাস্তা ভালো না, রাস্তা এখনো ঠিক হয় না। আবার বৃষ্টি হয়েছে, তো রাস্তা যদি ঠিক করেও থাকে, মাঝখানে দেখছেন রাস্তা ঠিক করছে, আবার বাজে হয়ে গেছে। তো এইটা একটা বড় প্যারা। এই রাস্তা যদি ভালো না হয় আসলে এদিক দিয়ে যাওয়া যায় না। আর তুলনামূলক আজকে গাড়ির চাপ, প্রাইভেটের চাপ অনেক বেশি। আর 2টা স্টার লাইন ক্রস করে আসলাম, বাবারে বাবা, যেই টানাটানি করে 100+ এদেরকে ধরে রাখা কষ্টকর। তো কয়েকবার যেতে দিয়ে দিছি, তো জাম পড়ছিল, ওই চান্সে
পার করে আসছি। এছাড়া আসলে এদের সাথে মানে স্পিডে টানাটানি করাটা ঠিক না। এই হাইওয়ের বাসগুলি যদিও তারা যথেষ্ট ভদ্রই চালাইতেছিল, কিন্তু ওরা ভালো স্পিডে যায়, সো এই জিনিসটা আসলে খুব পেইন দিয়ে দেয়। আর এই যে পিছনে একটা প্রাইভেট কার, সেই কখন থেকে আমার পিছনে লেগেই আছে, সো এদের সাথে একটা আর এই যে রং সাইডে সিএনজি রিক্সা এরা যে আসে, এরা কিন্তু একটা ভালো পেইন দেয় আপনার। ফালা মানে একবার ক্রস করছিলাম, একটা ব্রেক দিয়েছিলাম, তারা আবার আগে গিয়েছিল, তখন আবার ধরে ফেলছে। ওই যে দেখা যাচ্ছে পিছনে দুজন পড়ে গেছে, সামনে এদের বাকিরা। তো যাওয়া যাক, তারা ভালো চালাচ্ছে, এরা কমফোর্টেবলি খুব রিল্যাক্সে চালাচ্ছে। ওই যাবে জানি না, বাট হ্যাঁ ভদ্র চালাচ্ছে, আমার ভালো লাগছে দেখে। এই টাইপের রাইডার আমার পছন্দ। আমি সিঙ্গেল আছি দেখে আমি এখন একটু স্পিডিং করতেছি, মানে একটা 19 বেজে গেছে, আমার 2টার মধ্যে হচ্ছে মিনিট থাকার কথা, পারবো না, তবে যতটুকু কাভার করে ফেলা যায় সেটাই ভালো, কেননা রাতে চালাইতে হবে, এটা মোটামুটি একটা প্যারা হয়ে যাবে। যাক গা, কেননা আমি আসলে চশমা পরি, তো চশমা পরলে আমার কাছে রাতে হচ্ছে রিফ্লেকশন গ্লাসে আমার কাছে বেশি আসে। সো ওই জিনিসটা আপনারা যারা চশমা পরেন এরা আসলে আমার কষ্টটা বোঝেন। মইপাল দিয়ে ঢুকি না, মইপাল দিয়ে ঢুকলে অনেকটু ঘুরে আসতে হবে। আর পথে একটু লেট হয়েছে, আমি দুটো ফুলের চারা কিনছি, একটা হলো বেলি ফুল, একটা হলো কসমস। এটা আব্বুর কবরের দুই পাশে 2টা ফুলের গাছ লাগাই দিব। আম্মু বলছিল, চাইছিলাম পাতাবাহার বা আপনার হচ্ছে ইয়ে নিতে, কি বলে কৃষ্ণচূড়া, বাট হয় নাই, পাইনি, কৃষ্ণচূড়াও পাই নাই। পাতাবাহার আসলে রাস্তার সাইড থেকে খুঁজে খুঁজে নিতে, তো পাতাবাহার এভাবে ইয়ার দোকানে পাওয়া যায় না। তো এখন রানিং অবস্থা আসলে রাস্তার পাশ থেকে খুঁজে নেওয়াটা, দেখি যদি পথে পাই তাইলে নিয়ে নিব, না পাওয়ার সম্ভাবনা 99%। যাক, এই যে ফেনীর লোকাল লেনে ঢুকে গেছি, এখন আর বেশিক্ষণ লাগবে না, বাড়ি যেতে সর্বোচ্চ 30 মিনিটস। 30 মিনিটস লাগবে না, যেভাবে টানতেছি আপনার 2 ঘন্টায় ফেনী চলে আসছি, 2 ঘন্টার আগে। 11টা না সরি 12তে হচ্ছে 12টা না, 12টা 20-এ কল করছিলাম কাজিনকে সাইনবোর্ড থেকে, যখন বৃষ্টি পড়লো। আর ওখানে 10 মিনিট দাঁড়ানোর পরে অলরেডি আমরা পৌঁছে গেছি 2 ঘন্টা না, 1 ঘন্টা 40 মিনিটে। 2টা ব্রেক, গাছ টাছ খুঁজলাম, তারপরে ফেনী পৌঁছে গেছি। তো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে বাড়ি একদম চলে যাব। দ্যাট ইজ কোয়াইট গুড। সেফলি আল্লাহ রহম করছে নিয়ে আসার জন্য। আজকে এসে আবার বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা করে, এই একটা পেইন এই সিজনটা। কিছু করার নাই, আল্লাহর রহমত বৃষ্টি, কিন্তু বৃষ্টি আরো জোরে পড়তেছে। এই জায়গায় যে সমস্যাগুলো, যে স্পিড ব্রেকারগুলি দেখছেন, কোনো মার্কিং নাই, দূর থেকে একদম কাছাকাছি না আসলে বোঝাই যায় না যে এখানে স্পিড ব্রেকার আছে। বাড়ি যেহেতু পৌঁছায় যাবো, একটু ভিজেই যাই, তারা নিয়ে লাভ নাই, আর দাঁড়াবো না, মানে ভালোই বৃষ্টি পড়তেছে। ফেনী থেকে রওনা দেওয়ার পরে আর ভিডিও করা হয় নাই, আর এইটুক ক্যামেরা জাস্ট অন করলাম আপনাদেরকে দেখাইতে যে আমার ক্যামেরার কি অবস্থা। বৃষ্টির কারণে পুরো ক্যামেরা হচ্ছে ঘোলা হয়ে আছে, তো ভিডিও আর লম্বা করবো না। আমরা রাতের অলমোস্ট 10টার দিকে রাঙামাটি পৌঁছাইছিলাম। তো কালকে নেক্সট ভিডিও যখন আপনাদের সাথে শেয়ার করব, তখন রাঙামাটি টু আমাদের বান্দরবন রুটের গল্প থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, সেফ রাইডিং, হ্যাপি রাইডিং, খোদা হাফেজ।